আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। অনেক দিন পরে বাবার বাড়ি থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এটা সন্ধ্যার দিক দিয়ে আমি চাপটি বানাইতেছিলাম আটা দিয়া। এইটা একটু চিনি দিছি, লবণ দিছি, তো ওইটাই আর কি আমি তেল দিয়া ভাইজা নিতেছি। এইভাবেই আমার কাছে খুব ভালো লাগে। তো ভিডিওটা দেখতে দেখতে যারা এ পর্যন্ত আসছেন সবাই দয়া করে ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা কমেন্ট করে যাবেন। আর নতুন কেউ দেখে থাকলে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। আর কেউ দয়া করে প্লিজ সংখ্যা লিখবেন না বা সাবস্ক্রাইব করে গেলাম এরকম এই সংক্রান্ত কিচ্ছু লিখবেন না। ভালোবাসা দিয়ে গেলাম বা ভিডিওটি ভালো লাগলো এরকম কিছু লিখতে পারেন বা কোনো একটা সংকেত চিহ্ন দিয়ে বুঝাতে পারেন। আমি অবশ্যই সাপোর্ট করব, ইনশাল্লাহ সবার পাশে থাকার চেষ্টা করব। তো এই যে এখানে আমি তেল দিয়া চাপটিটা ভাইজা নিতেছিলাম আর চা বানাই নিছিলাম। এটা আমার ছেলের অনেক পছন্দ, কখনো আগে পরে খাইছে হয়তো মনে নাই, তারপরে আমার বাবার বাড়িতে আসার পরে এটা দিলে ওর অনেকই ভালো লাগে খেতে। আর এইটা কিন্তু আমাদের বাড়ির নিজেদের হসপিটাল। আমার কাকা একজন প্রফেসর, উনি সরকার থেকে হসপিটাল আর কি বরাদ্দ পাইছিল, তো ওইটা আমাদের বাড়িতেই কইরা আনা হয়েছে। তো এখানে আজকে ডাক্তার আসছে, সবাই ফ্রিতে ওষুধ নিতেছিল, ডাক্তার দেখাইতেছিল। তো ভাবলাম স্মৃতি হিসাবে একটু রাইখা দেয়। আর এটা আমার বোন আর বোনের মেয়ে তাকায় রয়েছে আমার দিকে। আমি গেছিলাম আমার ছেলেকে নিয়ে হাঁটতে হাঁটতে, আর তারপরে যে একটু বৈশা থাইকা চলে আসছি, অনেক মানুষ ছিল। আর এটা আমাদের বাড়ির মসজিদ। তো এইগুলা ভিডিও করার একটাই উদ্দেশ্য, একটু স্মৃতি হিসাবে থাকে। যখন ঢাকায় থাকি, দূরে থাকি, তো অনেক মনে পড়ে বাড়ির কথা, আসা যায় না অনেক দূরে, যেহেতু 2টা বাচ্চা নিয়ে আসতে পারি না। আর হাজব্যান্ড কাজের কারণে নিয়ে আসতেও পারে না, অনেক দিন পরে পরে বাবার বাড়িতে আসতে হয়। তো এই কারণে একটু 4-5টা